চিকেন এমন একটি জিনিস যেটি প্রত্যেক বানালে সপ্তাহে তো একদিন হয়েই থাকে, আবার অনেক সময় সপ্তাহের মাঝেও চলে আসে বাড়িতে। আবার অনেক সময় এটি ফ্রিজেও স্টোর করে আমরা রাখি। এটি হলো প্রত্যেক চিকেন প্রিয় মানুষদের কাছে সেরা একটি রেসিপি। আর আমি আজ দেখাবো আপনাদেরকে এই চিকেনটা খুব কম সময়ে, হাতে যখন সময় খুব কম থাকে, কিভাবে বানালে হবে সেরা স্বাদে। নমস্কার বন্ধুরা, আমি মানসী, আপনারা দেখছেন মানসী এভরিথিং। এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন আর 2 চামচ আদা রসুন বাটা। আমি এখানে টেবিল চামচের পরিমাণ বলছি। আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ তেল, সরিষার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টি মাঝারি সাইজের পেঁয়াজ, সেটিকে কুচিয়ে রেখেছিলাম, ঝটপট করে কুচিয়ে রেখেছিলাম। এইবার এই সমস্ত জিনিসগুলো দিয়ে চিকেনটিকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটি অবশ্যই ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটি পজিশনে যায় মশলা। এইবার এর সঙ্গে অ্যাড করলাম কিছু ধনেপাতা কুচি ও 1 চামচ কস্তুরি মেথি দিয়ে এটি দিয়েও চিকেনটি আর একটু ভালো করে ম্যারিনেট করে নিলাম। চাপা দিয়ে রেখে দিলাম। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, যেহেতু হাতে সময় কম। তাই এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টি দারুচিনি, 3টি এলাচ ও 3টি লবঙ্গ। কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নটি ভাজা হয়ে গেলেই দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা চিকেন। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে এটিকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে ভালো করে। এটি মিনিট 2-1 মতন ভেজে এটিকে চাপা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। এইবার এটিকে খুলে আবার একটু কষিয়ে নিতে হবে মিনিট 2-1 মতন। মিনিট 2-1 মতন ভালো করে চিকেনটাকে অবশ্যই কষাতে হবে। এইভাবে মিনিট 2 কষিয়ে আবারও এটিকে মিনিট 2 মতন চাপা দিয়ে রেখে দেব। এইভাবে যদি চাপা দিয়ে রান্না করা যায় তাহলে এর থেকে প্রচুর জল বেরোবে এবং এই চিকেনটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একে আর এক্সট্রা করে ফোটাতে হবে না জলেতে। এইভাবে চিকেনটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে 2 মিনিট করে কষাবো, আবার 2 মিনিট করে চাপা দিয়ে রাখবো। অবশ্যই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখনই চিকেনটা কষা হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো সমস্ত মশলা থেকে তেল ছেড়ে যাবে এবং সুন্দর একটা চিকেন কষার স্মেল বেরোবে। আর এই যে চিকেনটা প্রথমে আমরা কষানোর সময় যে কালারটা হয় সেই কালারটাও চেঞ্জ হয়ে যাবে। অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে খুবই অ্যাট্রাকটিভ দেখতে হবে। এইভাবে কিছুক্ষণ চাপা দিয়ে আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। লাস্টের দিকে চিকেনটাকে আর চাপা দেব না, ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এতে যে এক্সট্রা জলটা বেরোয় সেটা ভালো করে শুকিয়ে যায়। অবশ্যই জলটাকে শুকিয়ে নিতে হবে, তা নাহলে চিকেনটা ভালো কষা হবে না এবং খেতেও ভালো লাগবে না। আমার চিকেনটা প্রায় কষা হয়ে গেছে, দেখুন আগের কালার আর এই যে চিকেনের কালারের মধ্যে অনেকটা অন্তর হয়েছে এবং যে মশলা আছে সেই মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। আর এর থেকে তো দারুণ স্মেল বেরোচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি বুঝতে পারছি। আপনারা যখন বানাবেন অবশ্যই বুঝতে পারবেন। এইভাবে সমস্ত চিকেনটাকে ভালো করে কষাতে আমার মিনিট 20 মতন সময় লেগেছে। তাই চিকেন বানাতে গেলে অবশ্যই সুন্দর করে কষাতে হবে, তবে এর টেস্টটাও সুন্দর হয়। সমস্ত চিকেন আমার কষা হয়ে গেছে। এই চিকেনটা যেহেতু আমি চাপা দিয়ে রান্না করেছি, এটি এমনিতেই কষা চিকেন হিসাবে
ভালোভাবেই খাওয়া যেতে পারে, কিন্তু আমি এই চিকেনটাকে একটু ঝোল করব, তাই অ্যাড করে দিলাম মাখা চাকা কিছু জল, বেশি জল দিলাম না। জলটা দিয়ে আবারও 2 মিনিটের মধ্যে চাপা দিয়ে রেখে উপর থেকে অ্যাড করলাম গরম মশলার পেস্ট। এখানে আমি গরম মশলাটা আজকের একটু অন্যভাবে দিয়েছি। কাঁচা গরম মশলা, তার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ, দারুচিনি, সেটি শিলেতে বেটে নিয়েছি। এইবার সেটি অ্যাড করেছি। গরম মশলাটি দেওয়ার পরে আরও 1 মিনিট ফোটানোর পরে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচিটা অপশানেবল। অনেকেই আছে যে চিকেন হয়ে যাবার পরে যে ধনেপাতাটা দিলে তার ধনেপাতার একটা স্মেল থাকে, অনেকে সেটি পছন্দ করে। যারা পছন্দ করে তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না, কারণ চিকেন এমনিতেই ভালো লাগে। তাহলে আমার রেডি হয়ে গেল ঝটপট 1 চাপানে চিকেন। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, অন্যভাবে বানানো ভুলেই যাবেন, কারণ এটি সময় প্রচণ্ড কম লাগবে এবং খেতে হয় দারুণ স্বাদের। তাই একবার হলেও বানিয়ে দেখুন আমার এই ঝটপট বানানো চিকেন। আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আরেকটি সহজ সরল রেসিপি নিয়ে। এখনকার মতন বাই। আমার সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।